সবার চিন্তাধারা এক না, ঠিক তেমনই সবার মনমানসিকতাও এক হয় না, তাই না বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি এই কথাটা এই জন্য বললাম কারণ একটু আগে একটা ভিডিও দেখতে পারছেন যে আমার ভিডিওতে আমি একজন থার্ড জেন্ডার মানুষকে ভিডিও করেছি। একসময় আমিও খুব ভয় পেতাম এই মানুষগুলোকে দেখলে, কিন্তু না, এরা আসলেই মন ভালো হয় এদের। ভালো খারাপ আমাদের মাঝেও আছে, তাদের মাঝেও আছে। তো সকাল সকাল উঠে আমি নাস্তা বানাচ্ছিলাম, এর মাঝে আন্টি এসে খবর দিল যে পাশের ভাবির বাসায় নাকি থার্ড জেন্ডার লোক আসছে টাকা নেওয়ার জন্য। ভাবির কিছুদিন আগে বেবি হয়েছিল, সেজন্য তারা এসেছে। ভাই তারা যে কোথায় থেকে নিউজ পেয়ে যায় আর ঠুট করে চলে আসে পাখির মতো উড়াল দিয়ে। তো যাই হোক, আমি নাস্তার জন্য রুটি আর ডাল রান্না করছিলাম। এমনি হচ্ছে আমার লেট হয়ে যায় আমার নাস্তা তৈরি করতে, অনেক বেলা হয়ে গেছিল। আর এর ভিতরে আন্টির এই নিউজ, আমি তো এক দৌড় দিছি দেখার জন্য যে তারা আসলে কিভাবে গ্রামে এসে টাকা নেয়। শহরে এটা আমার সাথেও হয়েছে, বাট গ্রামে কখনো আমি শুনি বা তাদের কখনো দেখি না। আমি গ্রামে ওরকম আমার দেখা হয় না। যখন আমার বেবি হয়েছিল আমি তখন শহরে ছিলাম আর ছিলাম আম্মুর বাসায়। তো তারা এসেছিল, আমি এত ভয় পেয়েছি, জাস্ট আমি কান্না করে দিয়েছি। আমি দরজা লক করে রাখছি, কোনোভাবে রুমে দরজা খুলবো না আমি। বাট আম্মু অনেক বলে শুলে আমাকে দরজা খোলাইছে আর তারা খুব সুন্দরভাবে কথা বলছে। বাট সত্যি কথা আমি খুব ভয় পেয়েছিলাম। ওখান থেকে ভয়টা কেটে যায় ওদের প্রতি, আর কখনো ওরকম ভয় তাদেরকে দেখে আমি পাই না। বাট এখন জিনিসটা এনজয় করি। দেখুন তারা কিভাবে নাচ করছে আমি ভিডিও করার টাইমে। সুন্দর লাগতেছে কিন্তু। আল্লাহ কাকার সাথে প্রেম করে জানিস রে, আপন কাকার সাথে ধরা খাইছে। আল্লাহ কি বলে এগুলো? তো ওইখান থেকে এসে আমি দুপুর রান্না রেডি করে দিই। আর রান্নার সময় আজকে আমি দুপুরে রান্না করেছিলাম কই মাছ ভুনা করেছি, সবজি রান্না করেছি ফুলকপি আলু দিয়ে, আর ডাল ভুনা করেছিলাম সকালবেলায়। শীতের দিন একদিক দিয়ে ভালো লাগলে আরেক দিকে খারাপ লাগে, কারণ ঘুম থেকে উঠলে মনে হয় যে দিনটা শেষ হয়ে গেল। বিয়ের আগে হতো কি, ঘুম থেকে উঠে কম্বলের নিচে থাকতাম আধা ঘন্টা, তারপর বের হইতাম আস্তে আস্তে নাস্তা করতাম। এখন সেটা করা একদমই পসিবল হয় না, কারণ এখন যে সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, আর নিজের একটা আলাদা নিজের টেক কেয়ার করা লাগে। তো সবকিছু মিলেই হতো তাড়াহুড়া করে রান্না করতে হয়। আর তাড়াহুড়া রান্না করতে হয় এই জন্য, কারণ আমার শ্বশুর আব্বু সকাল সকাল উঠে যায়, নাস্তা দিতে হয় ওনাকে। আবার দুপুরের খাবারটা উনি টাইম মতো খেতে পছন্দ করে, উনি টাইম মতো খেয়ে একটু ঘুমায়, এই আর কি। তবে হ্যাঁ, আমার শাশুড়ি আম্মু কিন্তু আমাকে অনেক সহায়তা করে এই কাজে, সম্পূর্ণ কাজে সে আমাকে অনেক হেল্প করে। আজকে দিনটা যেন কেমন গেল রে ভাই, একের পর এক কাণ্ড হয়েই গেল। এদিকে ছাদে একটু বিকালে আসলাম মায়ানকে নিয়ে হাঁটার জন্য, আর শাশুড়ি আম্মু হচ্ছে ধান তুলবে, তা আমি একটু হেল্প করবো ওনাকে আর কি। আর মায়ান তো থাকবে না কোনোভাবে রুমে, উপরে সে আসবে তাদের সাথে। আর এদিকে হলো কি, সকালে ধান নাড়ার পর আমার শাশুড়ি আম্মু হচ্ছে পানি মোটর ছেড়েছিল পানি উঠানোর জন্য, কিন্তু ওনার মনে ছিল না উনি ছেড়ে কোথাও চলে গেছে, আমাকে বলে নাই, আমিও খেয়াল রাখি নাই। পুরো পানি একদম পরে ভেসে গেছে। এই যে পুরো পানি দিয়ে যে ধান, যেদিক দিয়ে পানি বের হয় ছাদের, ওদিক দিয়ে ধান সহকারে পানি পড়ছে পুরো একাকার। সে কষ্ট করতে হবে। এখন ধানগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল। আমাদের ধান ছিল, সাথে আরেকজনের ধান ছিল, আর কাকিমার ধান ছিল। সবাই একটু হেনস্ত, সবাই একটু মন খারাপ ছিল। আমি যেহেতু মায়ানকে নিয়ে আসছিলাম, এই জন্য হচ্ছে আমি মায়ানকে দেখছিলাম আর ভিডিও করছিলাম, কারণ মায়ান এদিক সেদিক ছুটে বেড়ায়। আর শুধু ছুটে বেড়ায় না, সে এমন দৌড়ে সে ছাদের কর্নার চলে যায়। তো ওকে নিয়ে আসা ছাদের কোনো কাজ করা সম্ভব হয় না। যতটুকু পেরেছি আমি মাকে হেল্প করেছি, আর সেটা আপনার সাথে শেয়ারও করছি। আমি অনেকে হয়তো বলবেন যে আপনি কাজ করেন না, ভিডিও করছেন হ্যান ত্যান, আমার তেমন কিছুই না। আর মায়ানকে নিয়ে কাজ করা অনেক পসিবল হয় না অনেক সময়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন।